আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সব তথ্য জনসমক্ষে প্রকাশ সম্ভব নয়, ডাক্তার জাহিদ হোসেনের আহ্বান। মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি, ক্ষমতা পেলে কোনো মেগা প্রকল্প হাতে নেওয়া হবে না। রাষ্ট্রের অর্থ শিক্ষা, স্বাস্থ্য ও মানবাধিকার উন্নয়নে ব্যয় করবে বিএনপি, তারেক রহমানের আহ্বান। অতীতের শাসন ব্যবস্থাকে জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। মৌলিক অধিকার রক্ষায় মানুষ এখন ইসলামী নেতৃত্ব চায়, ফয়জুল করিমের মন্তব্য। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় নতুন শক্তি, অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি স্বাক্ষর। যুদ্ধক্ষেত্রে কতটা দক্ষ ইউরোফাইটার টাইফুন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সব তথ্য জনসমক্ষে প্রকাশ সম্ভব নয়, ডাক্তার জাহিদ হোসেনের আহ্বান। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি এখনও চিকিৎসকদের দেওয়া সব চিকিৎসা সফলভাবে গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি গতকাল এক ব্রিফিংয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়ানো থেকে সকলকে কঠোরভাবে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ডাক্তার জাহিদ হোসেন বলেন, বেগম জিয়া এই মুহূর্তে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সংকটাপন্ন রোগীর জন্য যেসব সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন, ঠিক সেই ধরনের সেবাই তাকে দেওয়া হচ্ছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং এটি একটি আশার বিষয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অতিরিক্ত গুজব ছড়ানোর বিষয়ে তিনি বিশেষভাবে সতর্ক করেন। তিনি স্পষ্ট করে বলেন, ম্যাডাম একজন গুরুতর অসুস্থ রোগী। একজন রোগীর সব তথ্য ইচ্ছে করলেই জনসমক্ষে প্রকাশ্যে বলা যায় না, এটি চিকিৎসা বিজ্ঞানের নীতিবিরুদ্ধ। তিনি জানান, চিকিৎসকরা সর্বোচ্চ নিষ্ঠা এবং দায়িত্বশীলতা নিয়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে যে মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করছে, সেই বোর্ডে দেশের বাইরের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরাও যুক্ত আছেন। এই কারণে বোর্ড মিটিংগুলো রাতে সম্পন্ন করতে হয়, যাতে টাইম ডিফারেন্সের বিষয়টি সামলানো যায়। দলের সিনিয়র নেতা ও চিকিৎসক ডক্টর জুবায়দা রহমানও লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসা প্রক্রিয়ায় যুক্ত থেকে তদারকি করছেন। ডাক্তার জাহিদ বলেন, স্বাস্থ্য সম্পর্কে জানার আগ্রহ স্বাভাবিক, কিন্তু অতি আবেগের বশবর্তী হয়ে বা ভুল তথ্য দিয়ে কেউ যেন কোনো রকম গুজব না ছড়ান। তিনি আরও নিশ্চিত করেন, এখনই তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি, তবে প্রয়োজনে যে কোনো সময় বিদেশে নেওয়া হতে পারে। কিন্তু বর্তমানে তার স্বাস্থ্য বিদেশে ফ্লাই করার জন্য উপযুক্ত না থাকায় সেই প্রক্রিয়াটি স্থগিত রাখা হয়েছে। মেডিকেল বোর্ড আশা করছে দ্রুতই তার স্বাস্থ্যের উন্নতি হবে এবং বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করা যাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে যে শারীরিক সংকটময় অবস্থা অতিক্রম করছেন, সবার সহযোগিতা ও দোয়ায় তিনি সফলভাবে সেটি অতিক্রম করতে পারবেন বলে চিকিৎসক দল আশাবাদী। মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি, ক্ষমতা পেলে কোনো মেগা প্রকল্প হাতে নেওয়া হবে না। রাষ্ট্রের অর্থ শিক্ষা, স্বাস্থ্য ও মানবাধিকার উন্নয়নে ব্যয় করবে বিএনপি, তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে কোনো মেগা প্রকল্প হাতে নেওয়া হবে না। তিনি মনে করেন, মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। গতকাল দলের ধারাবাহিক কর্মশালার এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, রাষ্ট্রের অর্থ জনগণের শিক্ষা, স্বাস্থ্য ও মানবাধিকার উন্নয়নে ব্যয় করাই হবে তার দলের মূল লক্ষ্য। তিনি তার বক্তব্যে বিগত স্বৈরাচারের সময়ের উন্নয়নমূলক কাজের সমালোচনা করে বলেন, উন্নয়নের নামে বহু অবকাঠামো তৈরি করা হয়েছিল, আইটি পার্কের নামে অনেক স্থাপনা হয়েছিল, কিন্তু সেগুলোর উদ্দেশ্য সফল হয়নি। বরং অনেক স্থাপনা এখন সাধারণ সামাজিক অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠান কেন্দ্রে পরিণত হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, বিএনপির নতুন করে কোনো আইটি পার্ক করার পরিকল্পনা নেই, বরং বিদ্যমান স্থাপনাগুলো সংস্কার করে সেগুলোকে আধুনিক ও প্রকৃত তরুণ উদ্ভাবকদের জন্য কাজে লাগানোর সুযোগ দেওয়া হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান সহ মোট 8টি বিষয়ে কিভাবে কাজ করবে সেটি নিয়ে তারা ধারাবাহিক কর্মশালার মাধ্যমে তাদের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরছেন। এই কর্মশালা 13ই ডিসেম্বর পর্যন্ত চলবে। তারেক রহমান উল্লেখ করেন, মানুষ জানতে চায় বিএনপি কি করবে। আমরা সবচেয়ে বিস্তারিত পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি এই পরিকল্পনার মাত্র 40% বাস্তবায়ন করতে পারলেও দেশের সার্বিক পরিস্থিতি
পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। আসন্ন নির্বাচন নিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দেন। তিনি বলেন, দেশকে রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষকে জেতাতেই হবে, এর কোনো বিকল্প নেই। তিনি সবাইকে এখনই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি সবসময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে, এবারও সেই গুরুদায়িত্ব আমাদের কাঁধেই। মানবাধিকার দিবস উপলক্ষে তিনি বলেন, বিগত সময়ে বিভিন্ন পেশার মানুষ মানবাধিকার হরণের শিকার হয়েছে। ভিন্ন মতের মানুষ যাতে নিরাপদে মত প্রকাশ করতে পারে, বিএনপি ক্ষমতায় গেলে সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, মত প্রকাশের জন্য যেন আবরার ফাহাদের মতো আর কারো জীবন দিতে না হয়। তিনি ঘোষণা করেন, দেশ গড়ার পরিকল্পনার মধ্যে রাখলে হবে না, জনগণের সামনে নিয়ে বিগত দিনের আন্দোলনের মতো তাদের সমর্থন আদায়ের চেষ্টা করতে হবে। এই 8টি পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করে যে কোনো মূল্যে তা বাস্তবায়ন করা হবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, যদি আমরা এই পরিকল্পনার মাত্র 40% বাস্তবায়ন করতে পারি, তাতেও জনগণের ভাগ্যের শুভ পরিবর্তন ঘটবে। অতীতের শাসন ব্যবস্থাকে জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। মৌলিক অধিকার রক্ষায় মানুষ এখন ইসলামী নেতৃত্ব চায়, ফয়জুল করিমের মন্তব্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, অতীতের শাসন ব্যবস্থাকে জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ এখন এমন নেতৃত্ব চায় যারা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে প্রকৃত অর্থে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। ফয়জুল করিম বলেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এদেশের মানুষ তাদের মৌলিক অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হয়ে আসছে। তিনি অভিযোগ করেন, রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন তারা কেউই জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারেননি, বরং হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে ফেলেছেন। শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে অব্যবস্থাপনার কারণে দেশ গভীর সংকটে পড়েছে। এসব কারণেই জনগণ অতীতের প্রচলিত শাসন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, এখন জনগণ ইসলামী নেতৃত্বকে দেশের জন্য একটি বাস্তব বিকল্প হিসেবে দেখছে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামের ভূমিকার কোনো বিকল্প নেই। তাদের নৈতিক নেতৃত্ব ও দিক নির্দেশনার মাধ্যমেই সমাজকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব হবে। এই সঠিক পথ ধরেই একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরও বলেন, জনগণ এখন একটি আস্থার পরিবেশ চায়, যেখানে তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে এবং তারা যেন কোনো প্রকার ধর্ষণ বা ইভটিজিংয়ের শিকার না হয়। জনগণ যেটা চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ঠিক সেটাই দিতে চায়। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় নতুন শক্তি, অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি স্বাক্ষর। যুদ্ধক্ষেত্রে কতটা দক্ষ ইউরোফাইটার টাইফুন। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। অত্যাধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন ক্রয়ের জন্য বাংলাদেশ বিমান বাহিনী একটি সম্মতিপত্র লেটার অফ ইন্টেন্ট সই করেছে। এই মাল্টি রোল জঙ্গি বিমানটি যৌথভাবে তৈরি করেছে ইউরোপের 3 প্রতিষ্ঠান, এয়ারবাস, এয়ারই সিস্টেমস ও লিওনার্দো। এরই অংশ হিসেবে ইটালির প্রতিষ্ঠান লিওনার্দো এসপি এর সাথে এই প্রাথমিক চুক্তিটি সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী। আন্তর্বাহিনী জনসংযোগ অধিদপ্তর জানিয়েছে, টাইফুন যুদ্ধবিমান কেনার এই প্রক্রিয়া বিমান বাহিনীর সম্মুখ সারি ক্ষমতা বাড়ানোর একটি অনিবার্য অংশ। এই আধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট বহরে যুক্ত হলে দেশের আকাশ প্রতিরক্ষায় নতুন শক্তি যোগ হবে, যা একটি সামরিক পরিবর্তন আনবে। ইউরোফাইটারের ওয়েবসাইট অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে আধুনিক সুইং রোল কম্ব্যাট বিমানগুলির মধ্যে অন্যতম। ইউরোফাইটার টাইফুন একই সঙ্গে এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস ক্ষমতা প্রদান করে এবং একসঙ্গে ব্যবহারযোগ্য। এটি বর্তমানে বিশ্বের 9টি দেশের বিমান বাহিনীর কাছে আছে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, স্পেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব, কুয়েত, ওমান ও কাতার। ইউরোপের 4 শক্তিশালী দেশের সহযোগিতায় এবং শীর্ষগামী ডিফেন্স কোম্পানিগুলির অংশীদারিত্ব মণ্ডলী দ্বারা গঠিত ইউরোফাইটার টাইফুন কনসোর্শিয়ামের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। এটি একটি টুইন ইঞ্জিন ক্যানার্ড ডেল্টা উইং মাল্টিরোল ফাইটার। এর এয়ার টু এয়ার এক্সপার্টিজ উল্লেখযোগ্য। শত্রু বিমানের বিরুদ্ধে লড়াইয়ে টাইফুন তার তীক্ষ্ণ সেন্সর, অসাধারণ গতিবেগ এবং উচ্চমানের ডগ ফাইটিং ক্ষমতার জন্য সুপরিচিত। উন্নত রাডার, মিসাইল ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এর ক্ষিপ্রতা আরও বাড়িয়ে দেয়।
এয়ার টু গ্রাউন্ড আক্রমণেও এটি সমানভাবে কার্যকর। গাইডেড বোমা, প্রিসিশন স্ট্রাইক অস্ত্র এবং রিয়েল টাইম ব্যাটলফিল্ড ডেটা প্রক্রিয়াকরণ সব মিলিয়ে আধুনিক যুদ্ধক্ষেত্রে এটি একটি ভয়ঙ্কর ক্ষমতা প্রদান করে। ইউরোফাইটার টাইফুনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর স্টেলথ বিশিষ্ট। যুদ্ধবিমানটির মোট পৃষ্ঠের মাত্র 15% মেটাল দিয়ে তৈরি। এর ফলে রাডার নির্ভর সিস্টেমের কাছ থেকে এটি অনেকটাই আড়ালে থাকতে পারে। এই ডিজাইন সাবসনিক গতিতে উচ্চমানের ম্যানুভারিং এবং সুপারসনিক গতিতে কার্যকর যুদ্ধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। অস্ত্র ব্যবস্থার দিক থেকে টাইফুন বিপুল সংখ্যক এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস অস্ত্র বহন করতে পারে। এটি খুব কাছের ভিজুয়াল রেঞ্জ থেকে অনেক দূরের লং রেঞ্জে এঙ্গেজমেন্ট উভয় ক্ষেত্রেই কার্যকর। হালকা কম্পোজিট উপাদান ব্যবহারের কারণে এয়ারফ্রেমের ওজন ট্রেডিশনাল উপাদানের তুলনায় 30% কম, যা এর পারফরমেন্স বৃদ্ধি এবং রাডার সিগনেচার হ্রাসে সাহায্য করে। সমর বিশ্লেষকদের মতে ইউরোফাইটার টাইফুন এখনও এমন একটি যুদ্ধবিমান যা নিজের প্রজন্মের মধ্যে অন্যতম নির্ভরযোগ্য এবং বহুমুখী প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। এর গতি, অস্ত্র, সেন্সর ও প্রতিরক্ষা ক্ষমতার সমন্বয়ে বৈশ্বিক শক্তির ভারসাম্যে এটি একটি সামরিক মূল্য যোগ করে। উল্লেখ্য, চলতি বছর যুক্তরাজ্য থেকে 20টি নতুন ইউরোফাইটার টাইফুন কিনতে তুরস্কও চুক্তি করেছে। বাংলাদেশের জন্য প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল দেশীয় খবর 24-এর আজকের আয়োজন। এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও আরও বিস্তারিত সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।